আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা জানতে পারব ঈমান ভেঙে যাওয়ার 10টি কারণ। যে 10টি কারণে ঈমান ভেঙে যায়। আসুন আমরা সবাই ভিডিওটি খুব মন দিয়া শুনি এবং যে কারণে আমাদের ঈমান নামক মহাবড় দৌলতটি নষ্ট হয়ে যায়, সেই কারণগুলোকে আমরা জেনে সেই কারণ থেকে আমরা দূরে থাকি, হেফাজতে থাকি। দর্শক, আসুন জানি আমরা ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে তার ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম বানানো ঈমান ভাঙার কারণ। 3 নাম্বার কাফের মুশরিকদের কাফির মনে না করা। এমনও মানুষ রয়েছে যারা কাফের হয়ে গিয়েছে তাদেরকে কাফের মনে করে না, যারা মুশরিক হয়ে গিয়েছে তাদেরকে মুশরিক মনে করে না। তোর মধ্যে যেমন কাদিয়ানিরা কাফের, তবে কিছু মানুষ কাদিয়ানিদেরকে কাফের মনে করে না। যারা কাফের মনে করে না ওই সমস্ত মানুষেও ঈমান যুক্ত থাকে না, ঈমান মুক্ত মানুষে পরিণত হয়ে যায়। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলে গিয়েছেন, রাসূলের কোনো একটা কথার চেয়ে অন্য কোনো মানুষের কথাকে প্রাধান্য দেওয়া, উত্তম মনে করা, দামি মনে করা, তাহলে তার ভিতরে আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিধানকে অপছন্দ করা। রাসূল যে বিধান রেখে গিয়েছেন ওই সমস্ত বিধানের মধ্যে কোনো একটি বিধানকে যদি কেউ অপছন্দ করে তাহলেও তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। 6 নাম্বার দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা। অর্থাৎ ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে তাহলে তার ঈমান চলে যাবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেক শাস্ত্রে এই কাজটা সবচেয়ে বেশি করা হয়। এখানে বসে যখন কোনো কথাই না থাকে তখন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কোরআনের বহু আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কোনো হাদিসকে কোরআনের কথা বলে চালিয়ে দেওয়া হয়, অনেক কোরআনের আয়াতকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। এই সমস্ত কথাগুলো দোকানের সম্মুখে চা পান করতে করতে কিছু সমাজের কৃষক মানুষেরা, বাদাম্য মানুষেরা এই ঠাট্টা বিদ্রুপগুলা করে তাদের দামি ঈমানকে তারা অযথাই নষ্ট করে দিচ্ছে। 7 নম্বরে জাদু যারা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। 8 নম্বর মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। অর্থাৎ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফির মুশরিকদেরকে যারা সাহায্য করবে ওই সমস্ত মানুষের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। 9 নম্বর কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না, দ্বীনের চেয়ে দামি মনে করা যাবে না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। 10 নম্বর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তিদের ঈমান নষ্ট হয়ে যায়, তাদের ভিতরে আর ঈমান থাকে না, তাদের ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই 10টি ঈমান ভঙ্গের কারণ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন।